যে আমরা কিংস পার্টি, আমাদের কিং রেডি করতেছে। তাও এমন লোকজনদের কাছ থেকে শুনতে হয়েছে তারা যেই পার্টি করে সেই পার্টি একই সাথে সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশের প্রধান বসে পার্টি বানাচ্ছেন। এই পদ্ধতিতে গড়া পার্টি যারা, সেই পার্টির লোকজন আমাদের কিংস পার্টি কিংস পার্টি কিংস পার্টি বলতেছে। তো মনে করেন আমরা তো আসলে ওই বিষয়গুলো নিয়ে এখনো অনেক কম আলাপ করি। আমরা আলাপ করলে যদি হিস্ট্রিতে ফিরে যেতে পারতাম যে 77-এর পর থেকে 81 পর্যন্ত যে ইলেকশন হইল না, 81-এ ইলেকশন এটা বা কেমনে হইলো, এর আগে গণভোটে কি হইলো, কিভাবে বারবার ইলেকশন পিছাইলো, কিভাবে সব কিছু জায়েজ করে নেওয়া হইলো। তো আমি ওই আলাপে প্রথমত যাবই না। আমরা একটা খুব সিম্পল কথা বলতেছি। দেখেন, একটা গণ আন্দোলন, একটা গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে একটা সরকার স্থাপিত হয়েছে। প্রথম দিন থেকে এটা কিন্তু ক্লিয়ার অ্যান্ড সিম্পল, ওই গভর্নমেন্টে প্রত্যেকটা ব্যক্তির নাম কিন্তু আমরা লিখি নাই। এবং এইটা বাংলাদেশের কোনো পলিটিক্যাল ফোর্স অস্বীকার করতে পারবে না যে সেই সময় তাদের সাথে কথা বলা হয় নাই, তাদের কাছ থেকে সুপারিশ শুনতে চাওয়া হয় নাই। এবং কোনো শক্তি বলতে পারবে না যে তাদের সুপারিশ করা লোকজন সবাই তো নিশ্চয়ই আসতে পারতেছে না, এটা একটা নির্দিষ্ট সংখ্যা, এখানে অনেকগুলো পাওয়ার স্টেকের বিষয় আছে। ফলে এই গভর্নমেন্টটা কিন্তু আলটিমেটলি সবার একরকম কনসার্ন নিয়েই এই গভর্নমেন্টটা তৈরি হয়েছে। সো বেসিক্যালি এই গভর্নমেন্ট কোনোভাবে এনসিপির একক গভর্নমেন্ট হওয়ার তো সুযোগ নেই। তাহলে তো দেখা যেত আমরা এই সবগুলো নাম ঠিক করতাম, তুমি মানো আর না মানো এটাই তোমার মানতে হবে, এটা মেনে চলতে হবে। তো এটা তো এখানে হয় নাই। তো প্রথমত একটা বিষয় এখানে কমপ্লিট, যে এই গভর্নমেন্ট আসলে আমাদের না। এখন আমরা কি বুঝতে পারি যে সেটা হলো ডক্টর ইউনূস কী কারণে লন্ডন গেছেন, আলাদা করে মিটিং করছেন, সেটা ডক্টর ইউনূস বা ডক্টর ইউনূসের যে প্রেস সচিব আছে বা তাদের যে অফিস আছে, সেই অফিস মানে বেটার টু আনসার দ্য কোয়েশ্চেন। এটা আসলে আমাদের দায়িত্ব বলে আমি মনে করি না। আমরা এই মিটিংটাকে কীভাবে দেখি, এইটা বরঞ্চ আমার মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের প্রধানের সাথে ডক্টর ইউনূস বা গভর্নমেন্টের পক্ষ থেকে মিটিং হবে, এটা আমরা খুবই স্বাভাবিকভাবে নেই এবং আমরা মনে করি এটা একটা স্বাভাবিক প্র্যাকটিসের মধ্যে এই টাইপের গভর্নমেন্টের থাকা উচিত। কারণ যেহেতু এটা গণ অভ্যুত্থানের গভর্নমেন্ট, প্রত্যেকটা ফোর্সের গভর্নমেন্ট, প্রত্যেকটা ফোর্সের সাথে একটা যোগাযোগ রাখা উচিত। এবং আফটার 10 মান্থস এখন মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এটা এই সেম অ্যাজ দ্যাট কোয়েশ্চেন এইটাই। এখন একজনের সাথে মিটিং করতে লন্ডন কেন যাইতে হবে? তিনি কেন 10 মাসে লন্ডন থেকে আসতে পারলেন না? একটা রাজনৈতিক নেতা রিস্ক নেবেন না? আপনি সাধারণ মানুষকে যেটা বুঝাই দিলেন, সাধারণ মানুষের বোকা ভাইবা যে সাধারণ মানুষ বোকা, বুঝাই দিলাম একটা। আমি দেশকে পাকিস্তানের মতো একটা মানে ভোলাটাইল পরিবেশের মতো করে দেশে তার সামনে রিপ্রেজেন্ট করলাম, এটা কিন্তু এক প্রকার অন্যায়। কারণ আপনি বলে দিলেন একজন অ্যাসাসিনেশন হয়ে যাবে বাংলাদেশে আসলে। সো তার মানে তো বাংলাদেশে আইন শৃঙ্খলা অবস্থা ভালো না, কিন্তু তাই বলে একজন অ্যাসাসিনেশন হয়ে যাবে দেশের মধ্যে, সকল প্রকার সিকিউরিটি ফেল করে যাবে, সেটাই তো একটা সাধারণ মানুষকে তো আমরা এইভাবে একটা রিপ্রেজেন্ট করলাম। দ্যাটস দ্য স্টাইল অফ আওয়ার কান্ট্রি। এটা তো আমার কথা না, আমি তো বলেই নি। না না না, তা তো নিশ্চয়ই আপনি সাধারণ মানুষটাকে বলছেন, সেটাই আমি বলতেছি। তো এখন আমি যেটা বুঝি, আমাদের এই মিটিংটা নিয়ে আমরা যেটা বুঝি, এক হলো আমাদের মনে হয় যে বিএনপির আসলে যেটা কি কারণে আমরা জানি না, একটা লম্বা সময় ধরে কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে এক প্রকার আলাপ কিন্তু চলমান, যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা হবে। এখন আমরা কিন্তু প্রত্যেকবারই একটা কথা বলছি যে আমাদের নির্বাচনের তারিখ নিয়ে কোনো প্রকার কোয়েশ্চেন, কোনো প্রকার দ্বিমত অমতের জায়গা নাই। আমাদের আলাপটা খুবই সিম্পল, জুলাই মাসের মধ্যে জুলাই সনদ সম্পন্ন করতে হবে, সকল রাজনৈতিক দলের এনশিওর হইতে হবে কতটুকু সংস্কার আমরা করব, কতটুকু কোন কোন পয়েন্টে আমরা আলাপ করব। অলরেডি ঐক্যমত কমিশনের মিটিংগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় ওইদিকে কনসেন্ট্রেশন রাখা আমরা বলছি বেশি জরুরি। আমরা একই সাথে বলছি জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে এবং বিচারের একটা দৃশ্যমান অগ্রগতি হইতে হবে। এই জিনিসগুলো হওয়ার পরে, বিশেষ করে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হওয়ার পরে আপনি নির্বাচনের তারিখ নিয়ে কথা বলেন। কারণ আপনি যখন একটা দেশে নির্বাচনের তারিখে চলে যাবেন যে আমার নির্বাচন এত তারিখ হচ্ছে, তখন আসলে এখানে কী সংস্কার হচ্ছে নানান কারণে, রাজনৈতিক কারণে ওইটা অগুরুত্বপূর্ণ হয়ে যাবে। যেমন মনে করেন আগামী পরশু দিন যে ঐক্যমত কমিশনের মিটিং আছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা রয়েছে যে সরাসরি নারী প্রতিনিধিরা সরাসরি ভোটে আসবেন কি আসবেন না। আমরা তো মনে করি এই মোমেন্টে নির্বাচনের তারিখ থেকে সামনের 2 দিন এটা নিয়ে বাংলাদেশে আলোচনা হওয়া বেশি জরুরি, কারণ এটা তো আপনি এনশিওর করবেন যে আপনার সামনের দিনে কি হইতে যেতেছে। সো আমরা বলতে চাইতেছি বারবার যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখে করতে হবে। এবং আমাদের যেই জায়গাটায় কনসার্ন এই মিটিং নিয়ে, এই মিটিংটা যদি শুধুমাত্র নির্বাচনের তারিখ নিয়ে হয়, তাহলে এই মিটিংটাকে ওকে তারা বসছে, কিন্তু এটা দেশের জন্য ইতিবাচক কিছু হবে না। কারণ আমরা তাদের যৌথ বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের দিকে কী ধরনের সংস্কার হতে পারে বা বিচারের কাজ কীভাবে দৃশ্যমান হইতে পারে, সেই বিষয়ে কিন্তু যৌথ বিবৃতিতে কোনো বক্তব্য পাই নাই। তাহলে ধরেই নিতে হবে যে ইটস এ জাস্ট অ্যানাদার পাওয়ার গেম। এখানে জনগণ বিচ্ছিন্ন, রাজার সিংহাসন রেডি, সিংহাসনে কে বসবে, কবে অভিষেক,
সেই বিষয়ে আসলে একটা জল্পনা কল্পনা এবং টোটাল জিনিসটা ওই জিনিসটাকেই কেন্দ্র করে ঘুরতেছে। এখন যদি ভাই সিনিয়র মানুষ যদি মনে করেন যে আমরা 90-এ ফেল করছি, 90-এ মানুষ শহীদ হয়েছে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য, কিন্তু সেটা ফেল হয়েছে, তাই তো আমাদের আজকের কন্ডিশন। মানে আমাদের যদি আরেকবার ফেল হওয়াটা স্বাভাবিক হয়, এটা যদি বাংলাদেশের জন্য সব কিছু ঠিক থাকে, যে ফেল হয়ে যাওয়াটাই উচিত, স্টাবলিশমেন্টটাই জিতুক, যার ক্ষমতা আছে তারাই ক্ষমতায় আসুক, যাদের মাসেল পাওয়ার আছে সেই মাসেল পাওয়ার পলিটিক্সটাই চলুক, এখানে কোনো পলিসিগত আলাদা হবে না, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আচরণে কোনো পার্থক্য থাকবে না। এই আগের মাঝে মতো চাঁদাবাজি, এই যে বগুড়াতে একজন বাবা তার মেয়েকে উত্ত্যক্ত করার মানে প্রতিবাদ করার কারণে স্বেচ্ছাসেবক দলের নেতা তাকে পিটিয়ে হত্যা করে ফেললো, তখন আপনি বলবেন যে এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা, এগুলো হবেই বাংলাদেশে। তো আপনি যদি এগুলো মাইনে নিতে রাজি হন, দ্যাটস ওকে, এখন তো আমাদের কিছু বলার নেই, কিন্তু নিশ্চয়ই জনগণ এগুলো মাইনে নিতে রাজি না।